আমার একটা মেয়ে সন্তান আছে। দ্বিতীয়বার আমি আবারও প্রেগনেন্ট হলাম। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছে আমার ছেলে হবে না মেয়ে হবে সেটা পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার পর ধরা পড়লো আমার আবারও মেয়ে হবে। তখন আমার হাজব্যান্ডের চেহারাটা দেখার মতো ছিল। হাজব্যান্ডের মুখের দিকে তাকাতে পারছিলাম না। দেখেই যেন কেমন একটা ভয় লাগছিল। সে আমাকে যখন মোটরসাইকেলে করে ডক্টর দেখানোর পর বাড়ি নিয়ে যায়, রাস্তায় আমাকে বলছিল তোকে ইচ্ছা করছে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিতে। খুব কষ্ট হচ্ছিল, খুব খারাপ লাগছিল আমার হাজব্যান্ডের কথা শুনে। তারপরে আল্লাহর উপর ভরসা করে নিজেকে সান্ত্বনা দিলাম। কষ্ট সহ্য করে বসে রইলাম। বাড়িতে গেলাম। যাওয়ার পর থেকে শুরু হলো আমার উপর নানান রকম অত্যাচার। যখন যা মুখ দিয়ে আসে তাই বলে, যখন যা ইচ্ছা তাই করে, যখন যা বলার তাই বলে। কি আর করব, আস্তে আস্তে সহ্য করা শিখে গেলাম। অনেক দিন পর্যন্ত সহ্য করলাম। তারপর আর সহ্য করতে পারছি না। সে যদি আমাকে কিছু বলে, সাথে সাথে আমিও এটা সেটা বলে ফেলি। আর কত সহ্য করা যায়। তখনই শুরু হয়ে গেল মারধর। কিছু হইলেই হচ্ছে সে আমাকে মারধর করে, বাড়ি থেকে বের হয়ে যায়। শুধু সে না, তার ফ্যামিলির সদস্যরাও যখন যা পারে তাই বলে। আস্তে আস্তে এভাবেই দিন কাটতে লাগলো। আলহামদুলিল্লাহ আবারও একটা মেয়ে সন্তান হলো। মেয়ে সন্তান হওয়ার পর থেকেও সে আবারও আমার সাথে এরকমই ব্যবহার করে। আমার মেয়ে হয়েছে, আমি হসপিটালে, সে তেমন দায়িত্ব কর্তব্য পালন করেনি। এভাবে আল্লাহ আল্লাহ করে বাড়িতে আসলাম। মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো। তখন আমি আমাদের মেয়ের পড়াশোনার জন্য আমি শহরে চলে গেলাম। আমার হাজব্যান্ডকে বুঝিয়ে শুনিয়ে অনেক বোঝানোর পর সে রাজি হলো। আর আমার হাজব্যান্ড এমনিতেও শহরে থাকে, শহরে বিজনেস করে। সে শহর থেকে বাড়ি প্রতিদিন আসতে হয়। তাই সে চিন্তা ভাবনা করে একটা বাসা নিলাম শহরে। তো বাসা নেওয়ার পর ওইখানে যখন উঠলাম তখনও এরকম ব্যবহারই করতো। আশেপাশে আরও অনেক ভাড়াটিয়ারা ছিল, তারা সব কিছুই জানতো, দেখতো, বুঝতো। তখন তারাও অনেক বোঝাইতো, ভাই এরকম করবেন না, এটা করবেন না, সেটা করবেন না। তো আশেপাশের পরিবেশ দেখে দেখে সবাই কীরকম বিহেভ করে তার স্ত্রীর সাথে, সবাই কিভাবে তাদের সংসার চালাচ্ছে, সবাই তার স্ত্রীর প্রতি কতটা যত্নশীল, সন্তানদের প্রতি কতটা যত্নশীল, এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে সে পরিবর্তন হতে লাগলো। আমি তো মহা খুশি। আমার হাজব্যান্ড আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। একটা স্ত্রীর জন্য এর চেয়ে খুশির খবর আর কি আছে। আলহামদুলিল্লাহ। তারপর আমি আবার তৃতীয় সন্তানের মা হলাম। তৃতীয় সন্তানও আমার মেয়ে হলো। যখন সে তৃতীয় সন্তান মেয়ে হবে শুনছে, তখন সে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। আস্তে আস্তে সে এত পরিবর্তন হয়েছে, এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবং আমার যে 3 নাম্বার মেয়েটা হয়েছে তাকে মনে হয় সে একটু বেশিই ভালোবাসে। এখন তার কাছে ছেলে আর মেয়ে এরকম কোনো বিষয় না। 3টা মেয়েতে সে এখন অনেক বেশি খুশি। সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। সে অনেক বেশি খুশি। এটা দেখে এখন আমিও খুশি। আসলে ধৈর্য অনেক বড় ব্যাপার। আর একটা ফ্যামিলিতে যদি হাজব্যান্ড ঠিক থাকে তাহলে সবাই ঠিক থাকে ফ্যামিলির। আর যদি হাজব্যান্ডই ঠিক না থাকে, সে তার স্ত্রীকে কষ্ট দেয়, তাহলে ফ্যামিলির সবাই তাকে কষ্ট দেয়। সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে জামাই ঠিক তো জগৎ ঠিক। এটা আমার খুব কাছের এক আপার একটা কাহিনী, একদম বাস্তব। সে আমার খুব আশেপাশেই থাকতো। অনেকদিন পর ফোনে কথা হলো। বলল যে ভাই এখন নাকি অনেক আদর করে, অনেক ভালোবাসে তার বাচ্চাদেরকে, এবং 3 নাম্বার বাচ্চাটা যে হয়েছে তাকে আরও অনেক বেশি আদর করে। এখন সে আর মেয়ে সন্তান আর ছেলে সন্তান নিয়ে এত মাতামাতি করে না। সে বলে আর বাচ্চা কাচ্চার দরকার নাই, আমার 3টা মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ আমি এটাতে অনেক বেশি খুশি এবং অনেক বেশি যত্নশীল। আপাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি আদর করে, অনেক বেশি বুঝে। অনেক দিন হলো আপার সাথে দেখা নেই, অনেক দিন পর ফোনে কথা হইলো, বেশ ভালো লাগলো ওনার কথাগুলো শুনে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।